বন্ধুরা, এই সকালবেলা আমি ব্লগ শুরু করছি। অনেক বেলা হয়ে গেছে, কেননা আমার মেয়ে আজ স্কুলে গেছে 6টার সময়। কি অবস্থা দেখুন, ঠান্ডা, এখানে কি হাওয়া চলছে। এই এত জামা কাপড় কাচলাম, ঘর দেওয়া সাবান দিয়ে মুছলাম, জল আনলাম বড় বড় ড্রাম, সেগুলো বোতল ফোতল ভরলাম। আমার আর শরীর টানছে না। পুজো টুজো দিয়ে এবার মনে করছি একটুখানি পয়সা নিয়ে বেরাই, একটুখানি চা খাওয়ার ব্যবস্থা করি। দুধ ফুরিয়ে গেছে, এখন আনবো দুধ, একটু কফি। বিকেলে চা খাওয়াবো। এখন আমি একটু আমার জন্য কফি বানিয়ে খাই। মা টিফিন বানিয়ে দিয়ে গেছে, রুটি। আমার এই ঠান্ডায় আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি যাব দুধ আনতে। মানে কাঁপুনি দিচ্ছে, আমার এত কাঁপুনি দিচ্ছে যে আমার আর দাঁড়ায় সহ্য হচ্ছে না। এত জামা কাপড় কাচার পর দেখুন লাইন বেলাইন, ভেতরেও আরও কত কিছু মিলে রেখেছি। সব কাচলাম, সাবান দিয়ে সব ধুলাম। শরীর আমার আর টানে না, নিচ থেকে নামতে পারছি না, এত ঠান্ডা আমার লাগছে। আপাতত এখন যাই একটু দোকানে গিয়ে, তারপরে কফি বানাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। সব অবস্থা কিরকম, সব ধোয়ার। এখানে মরা খাল, আমি একে মরা খালি বলি। জল নেই, ঢল নেই, গাছে গাছে ভর্তি এই মরা খাল। সামনে, ঘরের সামনে আরো কত ঠান্ডা লাগে। কি অবস্থা দেখুন রাস্তাঘাটে। আমার মেয়েটা স্কুলে গেছে সেই ভোরবেলায়, আসবে সেই 2টো নাগাদ। কি অবস্থা, আমার আর সহ্য হচ্ছে না। মনে হয় স্কুল থেকে নিয়ে চলেই আসি, কিন্তু সেরকম তো হবে না। প্রত্যেকটা বাচ্চাই যাচ্ছে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একটু শিলশোধার বুকে কষ্ট হয়। যাই হোক, অবস্থাটা দেখুন, এখানে ধুঁয়ো হয়ে গেছে পুরো। এই হচ্ছে আমার টিফিন, বেগুন আলু ভাজা, একটা রুটি। এই হচ্ছে আমার কফি। বাবা, কফি না খেলে ওপর থেকেও একটু কফি দিয়ে দিয়েছি, সেই জন্য একটু ঢালা হয়ে রয়েছে। আমার শরীর একেবারে কাঁপছে থরথর করে, আমি আর পারছি না ঠান্ডায়। এত সকাল থেকে জল ঘাটছি তো 6টা থেকে, মানে আমার আর শরীর মানে এত খারাপ লাগছে। মনে একটু না গরম কিছু খেলে আমি আর পারবো না। রুটি তরকারি কিছুই খাবো না, কেননা দিয়ে গেছে। আমি চাটাই মনে খাই, কফিটাই খাবো, আর কিছু খাবো না। আমার এত ঠান্ডা লাগছে, খাওয়ার মতন আমার পরিস্থিতি নেই যে কিছু এসব বসে বসে খাই। তা আপাতত টাটা। মা কি রান্না করবে, তখন আবার মা আসুক, এলে রান্না করলে তখন আমি দেখাবো। এখন আসি আমি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন আমার দিদুন রান্না শুরু করবে। রান্নার জোগাড় হচ্ছে, রাত্রিরে রান্নার বেটো শাকের ডাল হচ্ছে, আর ওটা কি মাছ, চারাপোনার মশলা টসলা মাখিয়ে ভাজা হচ্ছে। তো তারপর আপনাদেরকে দেখাবো। এটা ম্যারিনেট করে রেখেছে, এখন এটা রাখবে, তারপরে ভাজা টাজা হবে। ডাল এখনো হয়নি। বন্ধুরা, আমার দিদুন মাছ ভাজার জন্য রেডি। এখন মাছ ভাজার জন্য তাওয়াটাকে এখন পুরো লাভার মতন গরম করতে দিয়েছে, আর ওইদিকে এখন ডাল ফুটছে। এই দেখুন, এবার ওর মধ্যে বেতো শাকটা দিয়ে দিচ্ছে। ডাল মানে কি কি দিয়েছো তুমি? বেতো শাকটা দিলাম, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর কিছু দিইনি এখনো। তাওয়া গরম হচ্ছে, মাছ ছাড়বে। তো তারপরে এখন এইটাই হচ্ছে আমার আজকে খাবার। আপনাদেরকে আবার মাছ ভাজার সময় দেখাবো। মাছটা এখন ভাজবে না, এখন পুরো ফুটন্ত গরম করবো ওটাকে। তো আমার দিদি এখন মাছ ভাজছে, এই দেখুন মাছ নিচ্ছে দিচ্ছে। সবাই দুটো দিয়েছে, একটাও দিয়ে দিচ্ছে, আরেকটা 3টে দিয়ে দিয়েছে। 3জন আমরা মানুষ, 3টে একসাথে দিয়ে দিচ্ছে। ওর মুন্ডুটা উল্টো করে রেখেছে, কেন ওটাকে সোজা করে দাও। ওই এখন ওটা দিচ্ছে। আজকে আমার মায়ের শরীর প্রচন্ড খারাপ। সারাদিন আমি ছিলাম না, আজকে স্কুলে গেছিলাম। আমার প্রত্যেকটা কাজ করেছে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে। আমার মায়ের শরীর এমনি প্রচন্ড খারাপ। আজকে জল ঘাটেছে পুরো, এই জায়গাটাকে কে বলেছিল ইয়ে করতে, সেগুলো করেছে। এখন আমার মায়ের প্রচন্ড আজকে শরীরটা জল ঘেটেছে। তার মধ্যে ভারী ভারী ডামগুলো আমরা মাঝে এমনি নিয়ে আসি, আর মা
ফাইভের দামগুলো নিয়ে এসেছে আজকে। আমি মাকে বলছি যে মা তুমি এনো না, মা আনছে, যে বলছে আমি করছি মায়ের ওইসব তুলতে দিই না মাকে, কারণ মায়ের ওইসব তুললে মায়ের কষ্ট হয়, আর আমি চাই না মায়ের কোনো কষ্ট হয়, ওই জন্য মা তুলেছে। আমি 12% তুলো না, মা এমনি অনেক সময় যায়, তাই এরকম পুরো কষ্ট হয়। আমি তোমাকে বলছি না তুমি এমনি এরকম কি পেটে পেটে অন্তত তুমি তুলে আনবে না, সেই তুলে আনবে, আমার কথা শোনে না। এমনি এখন আমার মা কাজ করবে, আমি বেকারি বললাম কারণ আমি স্কুলে যাবো, ওই জন্য এমনিও কাজ করবে, প্রত্যেকদিনকার হালকা দেবে, ঘর মুছবে। আমার মায়ের এখন বলো না। বন্ধুরা আমি নতুন ক্লাসে উঠেছি 7-এ, তা আমি স্কুল থেকে বই এনেছি, আমার বই কিনে দিয়েছে, তো বইগুলো দেখাচ্ছি কি কি বই কেনা হয়েছে আর আনা হয়েছে। এটা হচ্ছে বাংলা, বেঙ্গলি। এটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। এটা হচ্ছে ম্যাথ মানে অঙ্ক। স্বাস্থ্য শরীর শিক্ষা, হেলথ অফ এডুকেশন। এটা হচ্ছে কলাবিদ্যা কর্মশিক্ষা। আর এটা আর একটা গণিত, এটা কিনতে হয়েছে অঙ্ক, এটা আলাদা একটা অঙ্কর বই। এটা হচ্ছে জিওগ্রাফি, ভূগোল নিজে। এটা হচ্ছে ভাষা চর্চা, এটা বেঙ্গলি আর একটা মানে এটা ব্যাকরণ টাইপের। এটা হচ্ছে সায়েন্স, আমার আছে বেঙ্গলি গ্রামার, গ্রামার আছে এটা বেঙ্গলি গ্রামার। এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান, ওটা লাইফ সায়েন্স ছিল মনে হয় আমাদের, ফিজিক্যাল সায়েন্স। আর এটা হচ্ছে আর একটা বেঙ্গলি বুক, শুধু একটা শুধু গল্প লেখা আছে এটাতে, মানে এত বড় একটা বইটার মধ্যে শুধু একটা গল্প লেখা, মাকু। আর এটা হচ্ছে ইংলিশ, আর দেখাচ্ছি দাঁড়া, এই হচ্ছে ইংলিশ গ্রামার, ইংলিশের এটা পুরো মোটা একটা বই। এই হচ্ছে কম্পিউটার বুকস। আর এটা হচ্ছে আর একটা বেঙ্গলির ব্যাকরণ মানে গ্রামার, দুটো দুটো গ্রামার রয়েছে, একটা টেক্সট রয়েছে আমাদের বেঙ্গলি। আর এটা হচ্ছে মমতাজি সরকারি খাতা, এটা দিনলিপি। এটা হচ্ছে জিওগ্রাফির ওয়ার্কবুক, এটার মধ্যে সব ইয়ে রয়েছে এটা। আর এইগুলো হচ্ছে ভূগোল সহায়িকা, মানে এটার মধ্যে কোয়েশ্চেন আনসার লেখা রয়েছে, এর মধ্যে প্রশ্ন উত্তর লেখা রয়েছে, সব বাইরের কোয়েশ্চেন, মানে বাইরের দেশের কোয়েশ্চেন, আবার এখানকার কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন স্কুলের কোয়েশ্চেন সব লেখা আছে। এই যে তিনটে ইতিহাস, এটা ভূগোল ছিল, আর এখানে এটা হচ্ছে তোমার সায়েন্স, আর এটা হচ্ছে বেঙ্গলি। তো প্রচন্ড বই, আমাদের স্কুল থেকে বই আছে 10খানা, আরো মা কিনেছে ওখানে 6টা, 7টা, 8টা, 9টা, 11টা, এই 10টা, 7টা, 9টা করছে 10টা, ওখানে 6টা, 16টা, 17, 19টা বই প্লাস আরো 4টে বই, 20, 21, 22, 23, 24টা বই কেনা হয়েছে আমাদের। এতগুলো বই পড়তে পড়তে মানে পড়ার শেষ নেই, এতগুলো বই। আমি একটা জিনিসে খুবই খুশি, কারণ অঙ্কর বইটা একটু পাতলা দিয়েছে, আর একটা অঙ্কর বই দিয়েছে, দুটো অঙ্কর বই দিয়েছে, ভালো করেছে। আর কোনো বই দেয়নি। এখনো আমাদের সংস্কৃত বাকি আছে, সংস্কৃতের 2টো বই আছে, সংস্কৃত টেক্সট আছে, সংস্কৃত গ্রামার আছে, ওটাকে এখন কিনতে যেতে হবে। ডিকশনারিটা আমি কিনিনি, কারণ ডিকশনারি কোনো কাজ নেই। আমি আগের বারও কিনেছি 6-এ, সেটার কোনো কাজে লাগেনি, সেটা পড়েই আছে, নতুন দেখবেন। কোনো আমাদের ইয়ের ডিকশনারি মানে 6-এর ডিকশনারি এত মোটা বই কোনো কাজে লাগেনি আমার, মানে কিছু পড়াইনি এটা। তো মাছটা দেখাচ্ছি কেমন হয়েছে। মাছটা ভাজা হচ্ছে, আর ওখানে ফোড়ন দিচ্ছে ডালে, আর এখানে ডালটা ঢালছে, ওই ডাল ঢালছে ধরে দিল। আমি লঙ্কা ওইখানে লঙ্কা ছিল না, লঙ্কা দিচ্ছে। আজকে মানে 2টো মেনু। ফিশ তাওয়া ফ্রাই হচ্ছে। রান্না হয়ে গেলে তারপর দেখাবো।